হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 6:45 থেকে। তো ব্রাশ ট্রাশ করে কিন্তু মুখ হাত পা আমি মুছেও নিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেই আওয়াজটা হয়তো একটু আধটু আসতে পারে। আর কালকে ভেজে রাখা মাছগুলো আবারও কিন্তু আমি সকালে একবার ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজতে দিয়ে তোমাদের ভিডিওগুলো দেখছি। তো সবার ভিডিও তো একবারে দেখে ওঠা যায় না, তো সেই জন্য সকালেও কিন্তু ঘুম থেকে উঠে আমি অনেকেরই ভিডিও দেখি। তো এই যে এখন এক দিদিভাইয়ের ভিডিও দেখছি। তো এই দিদিভাইয়ের বাড়ি হলো বাংলাদেশ। তো ওর ভিডিও দেখা কমপ্লিট করে আমি এই যে রান্নার দিকে চলে এসেছি। তো মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আর যেহেতু ভাজা মাছ ছিল, নুন হলুদ মাখানো, তো তেলটা না কেমন হয়ে গেছিলো। আর যে পেঁয়াজগুলো দিলাম ঠিক এরকম টাইপের হয়ে গেল, কেন আমি জানি না। তো যাই হোক, চিংড়ি মাছটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হালকা রসা রসা বানাবো। তো লাড়াচাড়া করে আমি এই যে জলও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। আর লাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো ঢাকা। আর হবে আলু ডাল। তো চিংড়ি মাছ রসা আর আলু ডালটাই করবো সকালে। তো এই যে সবজিও কেটে নিয়েছে আলু ডালের। আর রাতের না কিছু দুধের বাসন ছিল, তো সেইগুলোই আর কি ধুয়ে নিচ্ছি। বাবু উঠলে কিন্তু ওকে দুধ খাওয়াতে হবে, আর একটু পরে কিন্তু দুধওয়ালা চলে আসবে। তো সেই জন্য দুধের বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি। আর সকালের কিছু থালা ছিল রান্না করার, ওগুলোকে আর ধুয়ে নিলাম। আর এদিকে আমি কিন্তু আলু ডাল বসিয়ে দিয়েছি। আর আলু ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে, মোটামুটি আলু ডাল দুটোই সেদ্ধ হয়ে এসেছে। আর এই যে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা করেছিলাম সেইটা আর কি। তো এটা কমপ্লিট করে এদিকে আমি আলু ডালটা বসিয়ে দিয়েছি। তো এখনও হতে অনেকটাই বাকি আছে, তো ওই জন্য আর কি ঢাকা দিয়ে দিলাম। তারপরে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে এই যে সকালবেলা আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি। তো আজকে করেছি লাল চা। তো চাটা কিন্তু অনেকটাই কালো দেখাচ্ছে, কিন্তু এতটা কালো না। আর আমি চাই একটু লিকারটা বেশিই খাই। তোমাদের দাদাভাই খাচ্ছে ভাত, ডিউটি যাবে। তো এই যে ও কিন্তু ডিউটি যাওয়ার জন্য বেরিয়েও গেছে। বাই। তো সামনের রাস্তাটা ভেঙে চুরে আবার তৈরি হচ্ছে নতুন করে, ওই জন্য আর কি রাস্তাটার এরকম অবস্থা, পুরো ভাঙাচোরা। আর তোমাদের দাদাভাই এসে আমাকে কিন্তু বাই বলে বেরিয়ে গেল কাজে। তো চলো আবার কথা হচ্ছে পরে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম অনেকক্ষণ পর। তো পুরো কাজ বাজ সেরে এই যে এখন চান টান করে নিলাম। তো চান টান করে একবারে আসলাম। তো এবার করবো খাওয়া দাওয়া। আর কি রান্না করেছি সেটা তো তোমরা দেখেছই, আর বলার কিছু নেই। আর প্রচণ্ড করছে গরম, এদিকে মেঘও করেছে। আর জানি না কেন যে মাথা দিয়ে এত চুল উঠছে। এই যে মাথা দিয়ে উঠছে প্রচুর চুল। তো কী করবো, একদম টাক পড়ে গেল, এই যে পুরো টাক পড়ে গেল। যাই হোক, যদি জানা থাকে বলো যে চুল উঠলে কী দিলে ঠিক হবে। খাওয়া দাওয়া করে নিই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে পরে। আবারও চলে এলাম অনেকক্ষণ পর সন্ধ্যাবেলা। তো একদম ঘুমিয়ে গেছিলাম, বুঝতেই পারিনি যে কখন ঘুমিয়ে গেছি। আর কখন 7টা 7:30 বেজে গেছে আর কি। তো 5টার দিকে আর কি শুয়েছিলাম। তো 7:30টার সময় উঠলাম আর কি, বুঝতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে। তো এই যে এখানে বাবু বসে আছে। কি করছো তুমি? এই যে এই বিছানার হালাত করেছে, সব গুছিয়ে রাখলাম আমি কিছুক্ষণ আগে শুয়ে উঠে। তো এই যে কোথাকার জিনিস কোথায় দিয়ে দিয়েছে, চাদর মাদর পুরো নামিয়ে দিয়েছে নিচে। তো তারপরে বাবু বলছিল খিদে লেগেছে, ওর জন্য আমি ম্যাগি বসিয়ে দিয়েছি। আর আমাদের জন্য কিন্তু চা করে নিয়েছি, আমার আর টিনার জন্য। তো আমি যে কাউকে চা করে খাওয়াবো এরকম লোকের কিন্তু অভাব নেই, আর আমাকে কেউ করে দেবে এরকম লোকের কিন্তু খুব অভাব। তো যাই হোক, চলো চাটাকে খেয়ে নেওয়া যাক। তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো ডিউটি থেকে। তারপরে এসেছিলাম একটু বাজারে। এই যে এখন আছি মুদিখানা দোকানে কিছু জিনিস নিতে আর কি। আর ওই যে টিনা যাচ্ছে, আর তোমাদের দাদাভাই কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। আর বাবুর মজা দেখেছো, দোকানে আসলেই আর কি ওর খুব মজা। আর এই যে এইটা কি গাছ বলো তো? এটা হলো বেলে ফুল গাছ। তো কত বেলে ফুল ধরেছে দেখেছো, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, জায়গাটায় বলার কথা না। আর এই যে এই সরু লিকলিকে এটাই হলো বেলে ফুল গাছটা। আর গাছটায় ধরেছি প্রচুর পরিমাণে ফুল।
এই যে সব সাদা সাদা এই ফুলগুলি আর কি। আর এখানে না অন্ধকার বলে অতটা বোঝা যাচ্ছে না। আর মামা আর টিনা কিছু বাজার তুলে নিচ্ছে, আর আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি অন্ধকারের মধ্যে, মানে এতটাই অন্ধকার মুখগুলো ভালো করে বোঝা যাচ্ছে না। আর আমরা কিন্তু শুধু বাজার করতেই না, এই যে আমার হাতে কিন্তু একটা প্যাকেট আছে, এর মধ্যে আছে দুটো নাইটি, যেটা আমার শাশুড়িমা দেশ থেকে পাঠিয়েছে, এগুলো কি আর ফিটিং করতে গেছিলাম। তারপরে রাত্রেবেলায় এই যে ঘরে এসে মাছের ঝোল ভাত করে নিচ্ছি আলু দিয়ে, আর কিছু রাতে করছি না। তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় এনেছিল মাছ, তো মাছগুলোকে ভেজে রেখে আমরা গেছিলাম। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন সকালে। তো সবাইকে জানিয়ে দিই টাটা, গুড নাইট।